বন্ধুরা, আইপিএল ফ্যানদের জন্য কিন্তু এলো বিরাট এক সুখবর। বিসিসিআই ঘোষণা করে দিয়েছে আইপিএল 2026-এর নিলাম হবে ডিসেম্বরের 16, তাও আবুধাবিতে। তারিখ তো ঠিক হয়ে গেল, কিন্তু এর সাথেও এবার আরও চমক রেখেছে বিসিসিআই। নিলামের জন্য বিসিসিআই এনেছে কিছু নতুন দারুণ নিয়ম এবং কিছু পুরনো নিয়মেও আসছে পরিবর্তন। আজ আমি আপনাদের এই সবথেকে জরুরি নিয়মগুলো খুব সহজ করে জানাবো। তারই সাথে আপনি যদি কেকেআরের ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওতে একটা লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। এবার থেকে নিলামে কোনো খেলোয়াড় 27 কোটি টাকার বেশি দামে বিক্রি হতে পারবেন না, কারণ ভারতীয় ও বিদেশি খেলোয়াড়দের মধ্যে দামের একটা ভারসাম্য বজায় রাখতে বলেছে বিসিসিআই। ধরুন কোনো খেলোয়াড় যদি বিডিংয়ে 30 কোটি টাকায় বিক্রি হন, তবুও তিনি পাবেন মাত্র 27 কোটি টাকা। বাকি 3 কোটি টাকা চলে যাবে আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে, যা আইপিএলকে উন্নত করতে আইপিএল কমিটি খরচ করবে। আইপিএল নিলামের ইতিহাসে এই প্রথমবার আমরা টাইমার দেখতে পাবো। একটি দলের পরের বিড দেওয়ার জন্য সময় থাকবে মাত্র 45 সেকেন্ড। এর কারণ হলো নিলাম প্রক্রিয়াকে যাতে আরও দ্রুত ও উত্তেজনাপূর্ণ করে তোলা যায়। এখন দলগুলোকে কিন্তু খুবই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, না হলে সময় পেরিয়ে গেলে খেলোয়াড়টি আগের বিড দেওয়া দলের ক্ষেত্রেই হয়ে যাবে। নিলাম টেবিলে এখন সর্বাধিক 7 জন সদস্য থাকতে পারবেন। এর উদ্দেশ্য হলো নিলামের কাজকে যাতে আরও সুন্দরভাবে গোছানো এবং সুশৃঙ্খল করে তোলা যায়। খেলোয়াড় যেমন স্টোকস বা জেসন রয় গত মেগা নিলামে নিজেদের নাম দেননি, তারা সহজে এই নিলামে আসতে পারবেন না। কিন্তু যদি তারা আসতে চান তবে আইপিএলের সব 10টি দলের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট এবং এরপর গভর্নিং কাউন্সিলের অনুমতি তাদের নিতেই হবে। ফ্র্যাঞ্চাইজি দলগুলো চাইলে নিলামে নাও আসতে পারে। যাদের স্কোয়াড প্রায় সম্পূর্ণ, যেমন মুম্বাই ইন্ডিয়ান্স দল, তারা যদি নিলামে না আসে তাহলে পরের নিলামে আনসোল্ড হয়ে যাওয়া খেলোয়াড়দের মধ্যে থেকে পছন্দের খেলোয়াড় তারা নিতে পারবে। পুরা এইসব নিয়মের মধ্যে আপনার কাছে কোন নিয়মটি সবচেয়ে ভালো বা খারাপ মনে হলো, কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানান।